يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل
कलामे इलाही में शम्सो दोहा है कलामे इलाही में शम्सो दोहा तेरा चेहरा ये नूरे फाज़ा की कसम कसम शबो तारों मेरा ज़ेता के हबीबों की ज़ुल्फ़े दूता की कसम है कलामे इलाही में शम्सो दोहा तेरा चेहरा ये नूरी फ़ाज़ा की कसम है कलामे इलाही सलातुनिया वो खुदा ने ही मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने ही मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला न किसी को मिले न किसी को मिला के कलामे मजीद देना ही शाह के कलामे मजीद देना ही शाह तेरा शहर कलाम बाका की कसम है कलामे इलाही में शम्सो दोहा सलातुनिया तेरा मसनद नाज़ो है अर्श बरी तेरा मोहर मेरा ज़हरो है अमी सुभानअल्लाह तेरा मसनद नाज़ो है अर्श बरी तेरा मोहर मेरा ज़हरो है अमी तेरा मोहर मेरा ज़हरो है अमी तू ही सरवारे हर दो जहां ही शाह तेरा मिसलो नहीं है खुदा की कसम तेरा मिसलो नहीं है खुदा की कसम है कलामे इलाही में शम्सो दोहा है कलामे इलाही में शम्सो दोहा तेरा चेहरा ये नूरे फ़ाज़ा की कसम है कलामे इलाही में शम्सो दोहा অধ্যকার রচিত চট্টলার বারুলিয়ার পূর্ণভূমি দক্ষিণ হরিসভার ৪৯ নম্বর ওয়ার্ড কাজীপুরস্থ অর্থ এলাকার অত্যন্ত বুজুর্গ জামে মসজিদ সুলতান আহমদ জামে মসজিদ মসজিদ পরিচালনা কমিটি এবং অর্থ এলাকার ভার্সিটি কমিটি বাংলাদেশ কাজীপুর ইউনিট শাখা উদ্যোগী এবং অর্থ এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতার সার্বিক সহযোগিতায় আয়োজিত এবারে সপ্তমবারের মতন আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শুহাদায়ে কারবালা মাহফিল আজিমুশান শুহাদায়ে কারবালা মাহফিলের আজ দ্বিতীয় দিবস সভাপতির স্থানে উপস্থিত আছেন
অত্র বুজুর্গ জামে মসজিদের সভাপতি এবং আজকের মেহফিলের যিনি সভাপতিত্ব করে যাচ্ছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ খুরশিদ আলম সাহেব, এবং আজকের প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত সুদক্ষ খতিব মুকাররম প্রবীণ আলেম দ্বীন হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা সোহেল উদ্দিন আনসারী সাহেব কিবলা মাদ্রাজিল উলাদি, এবং আমার মঞ্চের ডানে বামে অসংখ্য আলেম ওলামা, বিশেষ করে সুলতান আহমদ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব হাফেজ মোহাম্মদ আবু তাহের সহ অসংখ্য দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক মেহমান বৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, অত্র মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে থেকে মাইকের মারফতে আমার বক্তব্য যারা শ্রবণ করতে লাগলেন অত্র এলাকার খাওয়াতিন মাস্তুরাত মা ও বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুল্লাহ আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি, যে মওলা মুনিব আমাদের মতন নাআলাই নাখান্দা খাসসার গুনাহগার বান্দাদেরকে আমাদেরকে নির্বাচিত করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত করে পবিত্র শুহদায়ে কারবালার এই হেডিংয়ে যে মাহফিল হতে যাচ্ছে, সেই মাহফিলে এসে বসে আজকে ইয়মে আশুরার মতন এমন এক দিন পার করে আল্লাহর ঘর মসজিদে, তাও আবার শুহদায়ে কারবালার স্মরণে এমন একটি পবিত্রময় মাহফিলে আসার সুযোগটা দান করেছেন। ইমানি জজবা নিয়ে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নূরানি ইমানি রোজায়ে আকদাস বেহদ বেশুমার হাদিয়া নজরানা পেশ করছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদী তথা আমাদের জন্য গুনাহগার বান্দাদের নাজাতের জন্য আমার রাসূলের প্রিয় থেকে প্রিয় দৌহিত্র আদরের নাতি লক্তে জিগার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর দরবারে কুরবানি দিয়েছেন। আমরা যে এই মাহফিলে বসে শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের হাদিয়া নজরানা পাঠ করেছি এবং পড়ব, সবগুলো আমার নবী পাকের কদমে কবুল করুন, প্রত্যেকে বলে আমিন। সেই 61 হিজরি 10 মুহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সাথে 72 জন যারা শাহাদাত বরণ করেছেন, আমরা এই মাহফিল থেকে সেই শুহদায়ে কারবালার কে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রফে দরজাত কামনা করি। সেই শুহদায়ে কারবালার ওসিলাতে আমরা যারা উপস্থিত রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাফ করে দিক, প্রত্যেকে বলে আমিন। এবং সেই শুহদায়ে বদরের ওসিলায় আল্লাহর দরবারে আরজি পেশ করছি, যারা আমাদের সাথে আমাদের থেকে ইতি হয়ে গিয়েছে, আমাদের মেহেরবান মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, বিশেষ করে সুলতান আহমদ জামে মসজিদে যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছে, রুকু করেছে, সেজদা করেছে, তাসবিহ তাহলিল পড়েছে, মাহফিলে শরীক থাকতেন, যারা আমাদের থেকে ইতি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলে আমিন। প্রিয় হাজরিন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক উপস্থিত আছেন, আরও মেহমান বৃন্দরা উপস্থিত আছেন। আমি আপনাদের সামনে প্রত্যেক দিন আসি এবং যতদিন আল্লাহ রিজিক রাখে থাকবো ইনশাআল্লাহ। আমি সব সময় আসি, আমি বেশি কথা বলবো না। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি হাদিসের আলোকে দুই একটা কথা। কারবালা মাহফিল কেন করতে হয়, কারবালা মাহফিল করলে ফায়দাটা কি, এর মূল ফায়দাটা কি, করলে আমাদের লাভ কি, এটা আমি বুঝেই দু একটা কথা বলে আমার মহামান্য আজকের আমাদের প্রধান আলোচককে দিয়ে দেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
করেছি কালামে মাজিদ সূরাতুল শুরা 23 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের খিদমতান্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা আমাদের বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আপনারা গতকাল শুনেছেন হায়াতে জিন্দেগানিতে সশরীরে আল্লাহ রাসূল নবুয়ত প্রকাশ করার পর একটিবার হজ করেছেন, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই একটি হজ যেটাকে বিদায় হজ বলা হয়। সুবহানাল্লাহ। এই বিদায় হজে আল্লাহ রাসূল ওঠের উপর বসে সাওয়ার করে লক্ষাধিক সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটাকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেরেশন দিলেন আজকের এই দিন, এই সেই হজ্জের দিন, ইয়াউমে আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করলাম দীনাকুম, তোমাদের ধর্মকে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই দিন দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে, আল্লাহ রাসূলের দাওয়াত পরিপূর্ণ হয়েছে, এটা আল্লাহ আয়াত নাজিল করে সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সুলক্ষ সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে এই আয়াতটা পাঠ করে শোনালেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবা, তোমরা শুনেছো কি আমি আমার এই হায়াতে জিন্দেগানিতে আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত নিয়ে এসেছি, যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করেছি আমার দাওয়াত আমি পৌঁছিয়ে দেওয়ার জন্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ইসলামের বাণী কি আমি তোমাদেরকে পৌঁছে দিতে সক্ষম হয়েছি? সাহাবায়ে কেরাম সকলে উপস্থিত, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সক্ষম হয়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর দরবারে আল্লাহ রাসূল হাত তুলেছে, ইয়া আল্লাহ, ইয়া বারি তাআলা, আজকের এই দিনে আমার উম্মত বলেছে আমি আমার দায়িত্ব পালন করেছি, ইয়া আল্লাহ, এর সাথে আপনিও সাক্ষ্য থাকুন। সুবহানাল্লাহ। কি ইসলাম পরিপূর্ণ হয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছেন। এই এর বদৌলতে আল্লাহ রাসূলকে কত কষ্ট করতে হয়েছে আপনারা জানুন, আপনারা তো জানেন। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল তায়েফের জমিনে গিয়েছেন। তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত অত্যাচার হয়েছে, কত পাথর মেরেছে, কত আঘাতের পর আঘাত করেছেন, ছোট মাসুম বাচ্চা লেলিয়ে দিয়েছে, পাগল বলেছে। আল্লাহ রাসূলের মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে মাটিতে পড়া অবস্থায় এরকম অবস্থা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল তাও সহ্য করেছে। ইয়া আল্লাহ, ইয়া বারি তাআলা, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে এই মুহূর্তে দুই পাহাড় দিয়ে তাদেরকে আমি আল্লাহ পিছিয়ে দেব, আমি জিবরাইল তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আমার ভাই, তুমি সবর করো, আমার উম্মত বুঝে নাই, এখন বুঝে নাই, আমার উম্মতের একদিন বোঝা আসবে, আমার উম্মত একদিন হিদায়াত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঠিক উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছে, আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে নিজের দন্দন মুবারক শহীদ করেছে। একটি পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূলকে শহীদ করেছে বলে মিথ্যা প্রচার করেছে, নাউজুবিল্লাহ। এইরকম কষ্ট পর্যন্ত আল্লাহ রাসূল সহ্য করেছে। এত কষ্ট সহ্য করার পরেও আল্লাহ রাসূলের
কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়তে ঘোষণা দেন, কথা আমার, আপনি বলুন, আপনি বলে দিন, লা আসালুকুম আলাইহি আজরান। এই দ্বীন ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনি যত কষ্ট করেছেন, কোন কষ্টের বদৌলত, কোন কষ্টের উজুরত, কোন কষ্টের বিনিময় আপনি চান না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আপনার কুরবত যারা, আপনার নিকটে যারা আছে, আহলে বায়ত যারা আছে, তাদের মহব্বত ব্যতীত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আল্লাহ রাসূলের নিকটে যারা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাসূলের কুরবত যারা আছে তাদের মহব্বত আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ, এই কুরবত কারা, এই নিকটতম কারা, এই আহলে বায়াত কারা, আমাদেরকে একটু জানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে হাদিস বয়ান করতেছেন, মান করাবাতুকা হাউলাই আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যাদের ভালোবাসা আমাদের উপর ফরজ করেছে মহান আল্লাহ। আল্লাহ রাসূল নবুয়তের জমানে ইরশাদ করেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ওয়ালাদিহুমা। সুবহানাল্লাহ। নাম্বার 1, এক নম্বর আল্লাহ রাসূল বলেন তিনি হচ্ছেন আলী। নাম্বার 2, তিনি হচ্ছেন আমার ফাতেমা। নাম্বার 4 এবং নাম্বার 3 এবং 4 তারা হচ্ছেন ওয়ালিদাহুমা, তাদের সন্তান হাসনাইনে কারিমাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার আলী, আমার ফাতেমা, তাদের দুজন সন্তান হাসনাইনে কারিমাইন এবং আমি, আমাদের প্রত্যেককে, আমাদের এই সকলকে বলা হচ্ছে আহলে বায়ত। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, যেমন গতকালকে আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল সাদর মুবারকে ঢুকিয়েছেন সবাইকে, 5 জনকে কি বলেছে, পাক পঞ্জেতন বলেছেন। সুবহানাল্লাহ। পাক পঞ্জেতনের নামে অনেক হাদিসে পাক রয়েছে। এই পাক পঞ্জেতন হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হচ্ছেন আকাশের তারকার মতন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছে তারা নাজাত পেয়েছে, বাকিরা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদেরকেও এই আহলে বায়তের কিস্তিতে উঠতে হবে। as-সাহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম আকাশের তারকারাজি মতন। কুল্লুহুম ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, যেই সাহাবাকে তোমরা অনুসরণ করবা তোমরা সোজা পথ পাইবা। সুবহানাল্লাহ। আহলে বায়তের কিস্তিতে উঠে সাহাবায়ে কেরামের তারকারাজি দেখে দেখে নৌকা চললে, পথ চললে আমরা নিশ্চিত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেয়ে যাব। সুবহানাল্লাহ। আসুন প্রিয় হাজিরিন, এই কুরবাত কারা আহলে বায়ত সম্পর্কে, হাসান এবং হুসাইন সম্পর্কে 2-1টি হাদিস আমি আপনাদের শোনাচ্ছি খেদমতে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, এই হাসনাইনি কারিমাইন কারা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাহ। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, আমার হাসান এবং হুসাইন হচ্ছে সেই দিন কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, জান্নাতীদের সরদার হবে আমার এই 2 নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা হাদিস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ। যেই আমার উম্মত
আমি নবীর খাতিরে যে আমার উম্মত মান আহাব্বাল হাসানা, হাসান এবং হুসাইনকে যারা মোহাব্বত করবে সুবহানাল্লাহ, ফাকাদ আহাব্বানি, সে প্রকৃতভাবে আমি নবীকে মোহাব্বত করলো সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাজানি, ওই আমার এই দুই নাতির হাসনাইনি কারিমাইনের সাথে যারা যারা শত্রুতা পোষণ করবে, প্রকৃতপক্ষে তারা আমি নবীর সাথে শত্রুতা করলো। নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। কেন? অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। সুবহানাল্লাহ। হুসাইন আমার জন্য, আমি হুসাইনের জন্য। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যে কিনা আমার উম্মতের মধ্যে যারা আমার হুসাইনকে ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, ইয়া হুসাইন মারহাবা, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা। সেই ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আজকের মাহফিল, ঠিক কিনা আমার ভাইরা? সেই ইমাম হুসাইন জন্ম কিভাবে, জন্ম কিভাবে, শাহাদাত কিভাবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ইলমে গায়েবের মাধ্যমে খবর দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরির ৫ শাবান জন্মগ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরার বুকে জন্মগ্রহণ করবেন, এই ঘটনা, এই সংবাদ কিভাবে আসতেছে একটু শুনুন প্রিয়ারা হাজরিন। আমার নবীর প্রিয় চাচি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে এসে এমন ভাবে আকুতি মিনতি জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি বেশি ভয় পাচ্ছি, আমার বেশি ভয় লাগতেছে। আমি এমন একটি খাব দেখেছি, এমন একটি স্বপ্ন দেখেছি, আমার মনে হচ্ছে এই স্বপ্নটা বেশি ভয়ঙ্কর। যেহেতু এত ভয়ঙ্কর স্বপ্ন আপনার সামনে বলতে আমি ভয় পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার চাচীজান, আপনি ভয় পাইয়েন না, আপনি নির্ভয়ে আপনার সেই স্বপ্নটা আমার সামনে উপস্থাপন করুন। তখন আমার রসুলের চাচী যান আল্লাহ রসুলের সামনে বলতেছেন, আমি এমন একটি স্বপ্ন দেখলাম, আপনার শরীর থেকে একটি শরীরের গোশত মোবারক মাংস সাথে সাথে মুহূর্তের মধ্যে জোড়ে আমি উম্মে ফজল বিনতে হারিসের কোলের মধ্যে পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই ঘটনা শুনে বলেন, রাইতু খায়রান, ও আমার চাচী জান, তুমি খারাপ কিছু দেখো নাই, তুমি ভালো কিছু দেখেছো। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার মা জান ফাতেমার কোলে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিবে। সুবহানাল্লাহ। আমার চাচী জান, তুমি জেনে রাখো, তুমি খারাপ দেখো নাই, ভালো কিছু দেখেছো। অনতি বিলম্বে আমার একটি নাতি আমার ফাতেমার ঘরে আসবে, এবং এও জেনে রাখো যে এই সন্তানটা সর্বপ্রথম তুমি কোলে নিতে পারবা। সুবহানাল্লাহ। ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন আমার নবী, তুমি নিবা, তুমি মরবেও না যতদিন পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম নিলেন সর্বপ্রথম উম্মুল ফজল বিনতে হারিসের কোলে নিলেন। সুবহানাল্লাহ। 7 দিনের মাথায় আল্লাহ রাসূল আকিকা দিলেন, নাম রাখলেন ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। নিজের লালা মোবারক খাওয়াই দিলেন, আকিকা দিলেন, নাম রাখলেন, সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই নাতি পেয়ে বেশি খুশি। উম্মুল ফজল বিনতে হারিস হাদিস শরীফের মধ্যে বলেন, আমি যখন আল্লাহ রাসূলকে এই নাতি যখন আল্লাহ রাসূলের কোলে দিলাম, আল্লাহ রাসূল এই নাতি পেয়ে বেশি খুশি হয়ে আদর করতেছে, চুম্বন করতেছে। কতক্ষণ পরে দেখতেছে আল্লাহ রাসূল মহাভাবে কন্দন করতেছে, 2 চোখ ভরে যাচ্ছে, এমন ভাবে কান্না করতেছে 2 চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে বুক পর্যন্ত ভিজে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক, আপনি কি জন্য এভাবে কান্নাকাটি আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ও আমার চাচীজান, আপনি শুনুন, আমি যখন এই নাতিকে এতক্ষণ পর্যন্ত মহব্বত করলাম, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নাতিকে কি আপনি বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এও আমার জিবরাইল, আমার ভাই, আমি বেশি মহব্বত করি। তাহলে আপনি শুনে রাখুন, এই নাতিকে আপনার উম্মতদের মধ্য থেকে কেউ শহীদ করবে। সুবহানাল্লাহ। আপনার উম্মতের মধ্যে থেকে শহীদ করবে। আল্লাহ রাসূল বলেন, এই নাতিকে কি শহীদ করবে? জিবরাইল বলেন, হ্যাঁ, এটাকে শহীদ করবে। কোথায় করবে, কে করবে, কোন জায়গায় করবে, সেই জায়গার স্থান এবং সময়, সেই জায়গার মাটি পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই মাটি পর্যায়ক্রমে আমাদের উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংরক্ষণ করলেন, একটি সাদা শিশিরের ভিতরে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মে সালমা, তুমি এটা যত্নে রাখো, যেই দিন বুঝবো এই লাল মাটিগুলো রক্তে পরিণত হয়েছে, সেই দিন আমার শহীদ, আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মা ফাতিমার কান্নার শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে, কান্দে মা ফাতিমা, কান্দে মা ফাতিমা, হুসাইন হারা শুকেতে, মা ফাতিমা কান্দন সীমার শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। সালাতুন ইয়া হাজিরিন, আমি সমাপ্ত করতেছি। আল্লাহ রাসূলের কাছে ইমাম হোসেনের জন্ম এবং ইন্তেকাল, শাহাদাতের স্থান সবগুলো উন্মুক্ত করে দিলেন, প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল জানতো, শুধু তাই নয়, উপস্থিত অনেক সাহাবা জেনেছেন। যেমনিভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে 61 হিজরি থেকে পানা চেয়েছেন। সুবহানাল্লাহ। এরকম একটা অযোগ্য বাদশা আসবে, তার নাম ইয়াজিদ হবে, তার হাতে ইমামে হোসেন সহ আমার আওলাদ রাসূল শাহাদাত বরণ করবে, জানতেন। সুবহানাল্লাহ। কি প্রকাশ হয়েছে, আল্লাহ রাসূল সুখ থেকে সব মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে মেনে নিয়েছেন উম্মতের খাতিরে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি 61 হিজরি 10 মুহররম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সহ মাসুমে কারবালা দুধের বাসা সহ কেন শহীদ করলেন? ইয়া আল্লাহ, একটু জবাব দেন না। জবাব চাইলে পরোক্ষভাবে আপনি উত্তর হয়ে যাবেন। ও আমার বান্দা, তোমরা জেনে রাখো, এই কারবালার ঘটনা আমি ঘটাই নাই, কারবালার ঘটনা ঘটাইছে আমার নবী। সুবহানাল্লাহ। কেন ঘটাইলেন? আমার উম্মতদের মধ্যে কিয়ামত পর্যন্ত এইরকম কারবালার মাহফিল করে যদি আমার নবীর নওয়াসা ইমামে হাসাইনের মুহাব্বতে যদি
এক ফোঁটা পানি ফেলে তারা যদি কান্না করতে পারে, তারা ওই এক ফোঁটা চোখের পানির বদৌলতে একদিন মাহফিল 1 মিনিট 10 মিনিট 1 ঘন্টা বসে যারা ইমামে হুসাইনকে স্মরণের মাধ্যমে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আমার নবীর উম্মতকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আখেরি সিজদা দিয়ে করবলার ময়দান 10 মুহররম 61 হিজরি আজকের জুমার দিনের মতন জুমার দিন এই যে বাহিনীর কাছে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য চেয়েছিলেন। সেই কমপক্ত ইয়াজিদ কুখ্যাত বেঈমানের বাহিনী 2 রাকাত তো দূরের কথা, 1 রাকাতের 2টা সিজদা দিতে দেয় নাই। একটি সিজদা দিয়েছে, ওপর সিজদা দেওয়ার আগে ইমামে হুসাইনের দেহ থেকে মাথা মোবারক আলাদা করেছেন। নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন এই মাথা মুবারক আরেকটি সিজদা দেওয়ার জন্য অপেক্ষা ছিল, আল্লাহর দরবারে আরজ করেছিল সেই কিয়ামতের ময়দানে আখেরি সিজদা দিবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুনাহগার উম্মতদের পার করার জন্য একটা মুহূর্ত তৈরি করে রাখলেন। সুবহানাল্লাহ। আজকে যারা ইউটিউবে বিভিন্ন মিডিয়া দখল করে যারা ইয়াজিদকে ন্যায় পরায়ণ বাদশা, ইয়াজিদকে তাহাজ্জুদ গুজারক, ইয়াজিদকে ন্যায় পরায়ণ বাদশা আমার ইমাম আলী মুকাম হুসাইনকে যারা রাষ্ট্রদ্রোহী বলে বিভিন্নভাবে ইয়াজিদকে রহমতুল্লাহ বলা হচ্ছে, তারা কি সেই ময়দানে মাহশরে ইমাম আলী মুকাম হুসাইনের সিজদার ভিতরে থাকবে? সেই ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনজন? সেই তারা এখনো পর্যন্ত বলতে পারতেছে না ইয়াজিদের বিপক্ষে কত বড় বড় দলিল আছে। সেই আমার ইমাম আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিভিন্ন আদেশের মাধ্যমে নির্দেশের মাধ্যমে হত্যাযজ্ঞ চালিয়েছে। চলার পরে সেই কারবালা থেকে ইমাম আলী মুকাম এর মাথা মুবারক সহ আরো 18 জন আহলে বাইত রাসূলের মাথা সেই সিরিয়ার জমিনে দামেস্কের শহরে সবার সামনে উন্মুক্ত করেছেন। ইমাম আলী মুকাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নিজের যে একটা লাঠি চড়ি ছিল এটা দিয়ে মেরে মেরে সেই আরো তাদের পূর্বকার যুগের বদরের প্রান্তরে তাদের দাদা উতবা সাইবা যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের নাম ধরে হয়তো আজকে আমি ইমাম হুসাইন সহ যাদেরকে হত্যা করে আমার পূর্বপুরুষদের বদলা নিলাম। নাউজুবিল্লাহ বলি। এত বড় প্রমাণ পাওয়ার পরে তারা ইয়াজিদকে কাফের বলতে পারতেছে না। নাউজুবিল্লাহ। ইমামে তাফসীরে রুহুল মাআনি যিনি লিখেছেন ইমাম মাহমুদ আল-মুসি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন তাদের ইয়াজিদকে কাফের বলার জন্য বেশি কিছু লাগবে না, তোমরা তো বেশি কিছু অনুসরণ করতেছ না। ইমাম ইয়াজিদ যে তথ্যের মধ্যে বসে সে যখন প্রকাশ্যে মদ খাওয়াকে হালাল করেছে, নাউজুবিল্লাহ, প্রকাশ্যে যখন মদ খাচ্ছে শরাব খাচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছে, ও ইয়াজিদ তুমি কেন মদকে হালাল করতেছো, মদ কেন খাচ্ছো? ওদের মদ তো মুহাম্মদের শরীয়তে হারাম করেছে, ঈসার শরীয়তে হারাম ছিল না। তার ইমানদারের পরিচিত পাওয়া গেছে তো আল বেদায়া ওয়ান নেহায়া সহ আরো বিভিন্ন শত শত দলিল উপস্থাপন করা যাবে, কিন্তু তাও বলে না আমরা চুপ থাকবো, আমরা কাফের বলতে পারবো না, এই বলতে পারবো না, ওই বলতে পারবো না। নাউজুবিল্লাহ। পরিশেষে কষ্টি পাথরের মতো এটাই প্রমাণ হয়েছে যারা বাতিল ফেরকায়ে বাতিলা তারা সকলেই রসুনের চতুর্পাশে যে এরকম পোষা তারা সব মূল এক। আপনি এখন বিচার বিশ্লেষণ করলে তারা সবাই মিলে ফতোয়া এরকম দেয়, বিপক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামা একজন একাই একটি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইতের প্রেম মহব্বত নিয়ে আমার ভাইয়েরা গাজীপুরে সুলতান আহমদ জামা মসজিদে 3 দিন ব্যাপী এই হয়ে আসতেছে। ইনশাল্লাহ এটা আপনারা সকলের সহযোগিতায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কষ্ট হওয়ার জন্য একজন মাত্র আলোচক দিয়ে কত সুন্দর করে আমার ভাইয়েরা সাজাইছে, আমি দেখতেছি আসি। আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আপনারাও গড় করবেন, এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। সঠিক আকায় তাহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর যেন আমরা থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। বাকি আলোচনা আমার খতিব মুকাররম করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।